আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু 7 মিনিট ক্লাসরুম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় 11 সম্পর্কে আলোচনা করব, যেখানে রয়েছে সংখ্যা। এখানে আমরা 11 থেকে 20 পর্যন্ত শিখব। আচ্ছা, তাহলে চলো আমরা এটা শিখে ফেলি। আচ্ছা, তোমরা এখানে দেখো, প্রথমে আমরা কিন্তু এর আগে 1 থেকে 10 পর্যন্ত শিখেছিলাম, এবার আমরা কিন্তু 11 থেকে 20 পর্যন্ত শিখব। আচ্ছা, এখানে দেখো, তোমরা এখানে কয়েকটি তোমরা ফুল দেখতে পাচ্ছ, এটাকে আমরা গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এই 10-এর পরে কিন্তু আসে আমাদের 11। তাহলে দেখো, এই যে এখানে কিন্তু আমরা 11 লিখেছি, এবং এখানে কিন্তু এই যে তোমরা এই গোল গোল যে বাক্সগুলো দেখছো, এখানে কিন্তু বাক্সগুলো রয়েছে 11টি। এরপরে রয়েছে কিন্তু প্রজাপতি। তাহলে এখানে কয়টি প্রজাপতি রয়েছে আমরা একটু গণি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে কিন্তু এখানে তোমাদের 12টি প্রজাপতি রয়েছে, এবং এখানে কিন্তু এরকম গোল বাক্স 12টি রয়েছে, এবং এখানে দেখো 12, 11-র পরে 12। এরপরে আসি আমরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু ছাতা, এগুলোকে আমরা এখন গুনি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে এখানে কয়টি ছাতা হলো? 13টি, এবং এখানে কিন্তু 13টি গোল বাক্স রয়েছে, এবং এই যে আমরা এখানে দেখছি 13, 1 আর 3, 13। তাহলে দেখো তোমরা 11, তারপরে 12, তারপরে 13। এরপরে আসি আমরা নিচে। এখন তোমরা এখানে কিছু গাজর দেখতে পাচ্ছ, এখন আমরা এই গাজরগুলোকে গুনি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এবং এখানে দেখো বাক্স কিন্তু রয়েছে 14টি গোল বাক্স। এই যে 1, 4, 14। তাহলে দেখো 11, 12, 13, 14 আমরা কিন্তু দেখলাম। এরপরে দেখো তোমরা, এরপরে কিন্তু তোমরা কিছু এগুলোকে ফুলকপি বা বাঁধাকপি বলতে পারো, বা সবজি দেখছো। ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে কিন্তু এখানে 15টি রয়েছে সবজি। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু গোল বাক্স কিন্তু 15টি রয়েছে। এই যে 1 আর 5, এটা কি হলো? 15। আচ্ছা, এরপর দেখো, শ্রেণীকক্ষ ও বিদ্যালয়ে বিভিন্ন জিনিস আছে, কতটি করে আছে তা গণনা করি। তোমার বাড়িতে যেসব বস্তু 15টির মধ্যে আছে তা গণনা করবে। আমার বাড়িতে 13টি বই আছে। আমার শ্রেণীতে 15 জন ছাত্রী আছে। এটা তোমরা তোমাদের বাসায় বা বিদ্যালয়ে করে ফেলবে আশা করি। আচ্ছা, এরপরে আমরা আসি। এখানে দেখো তোমরা, এখানে তোমরা কিছু খরগোশ দেখতে পাচ্ছ। আমরা এগুলোকে গণনা করি এখন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এবং এখানে কিন্তু 16টি গোল বাক্স রয়েছে, এবং এখানে কি 1, 6, 16। এরপর আমরা দেখি, এখানে কিছু তোমরা সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছ। আমরা গুনি, এখানে কয়টি সূর্যমুখী ফুল রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। আর এখানে কিন্তু গোল বাক্স রয়েছে 17টি। এই যে 1, 7, 17, 1, 6, 16, 16-র পরে 17। এরপরে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা বিড়াল। এখন এখানে কয়টা বিড়াল রয়েছে আমরা গুনি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। 18টি বিড়াল রয়েছে, এবং এখানে কিন্তু গোল বাক্স রয়েছে 18টি। 1 আর 8, 18। আচ্ছা, এখানে দেখো তোমরা, এখন এখানে তোমরা কিছু ফল দেখতে পাচ্ছ। এখানে কয়টি ফল রয়েছে আমরা গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। এখানে কিন্তু 19টি ফল রয়েছে, এবং এখানে কিন্তু গোল বাক্স ঘরও রয়েছে 19টি। তাহলে এখানে আমরা কী লিখেছি? 19, 1, 9, 19। আচ্ছা, এরপর আমরা দেখি, তোমরা কিছু চায়ের কিটলি দেখতে পাচ্ছ। এখানে কয়টি রয়েছে আমরা গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে কিন্তু এখানে 20টি চায়ের কিটলি রয়েছে, এবং এখানে কিন্তু 20টি গোল ঘর রয়েছে। 2, 0 কী হয়ে গেল? 20। তাহলে কিন্তু আমরা এখন 11 থেকে 20 পর্যন্ত গণনা করা শিখে ফেললাম। আচ্ছা, এবার দেখি আমরা নিচে। শ্রেণীকক্ষ বিদ্যালয়ে বিভিন্ন জিনিস আছে, কতটি করে আছে তা গণনা করি। তোমার শ্রেণীকক্ষ এবং বিদ্যালয়ে কিন্তু বিভিন্ন জিনিস আছে। এখন তোমার এগুলো কতটা করে রয়েছে, এগুলো তোমাদেরকে গণনা করতে বলা হয়েছে। তোমার বাড়িতে যে সব বস্তু 20টির মধ্যে আছে তা গণনা করবে। মানে তোমার বাসায় এমন যে জিনিস যেটা 20টার মতো রয়েছে, সেগুলো তোমরা বাসায় গণনা করবে। এই আগে যেটা আমরা দেখলাম, এটাও তোমরা ঠিক বাসাতে আশা করি করতে পারবে। এরপর আমরা আসি। এরপর তোমরা দেখো, গণনা করা, রং করা, পড়া ও লেখা।
এবার কিন্তু আমরা এতক্ষণ শুধু গণনা করা শিখলাম এবং পড়া শিখলাম 11 থেকে 20 পর্যন্ত। এখন আমরা কিন্তু এটার সাথে সাথে লেখাও শিখবো। এই যে আমরা গণনা করা এবং এগুলোকে এই যে সমান সংখ্যা দিয়ে রং করে তোমরা জাস্ট এটাকে বুঝিয়ে দিচ্ছ যে এখানে কয়টি কমলা রয়েছে। তারপরে এই যে এখানেও কিন্তু দেখিয়ে দিয়েছে, আর পরেরগুলো কিন্তু এগুলো আমাদেরকে করতে হবে। আচ্ছা চলো আমরা তাহলে এগুলো করে ফেলি। তাহলে তোমরা যদি লক্ষ্য করো প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে 11, তাহলে আমরা এখন 11 লিখবো। আচ্ছা তাহলে চলো আমরা এই জায়গাটায় তোমরা তোমাদের বইয়েও লিখতে পারো বা খাতাতে লিখো, তাহলে তোমাদের বইটা কোনো দাগ ভরবে না, বা পেন্সিল দিয়ে লিখতে পারো চাইলে। আচ্ছা প্রথমে আমরা 11 লিখলাম, এরপরে আমাদের কি রয়েছে 1 আর 2, কত হয় বলো তো? 1 আর 2 কিন্তু হয় 12। এরপরে রয়েছে 1 3, কত হয়? 13। তাহলে কিন্তু আমরা 11 12 13 লেখা শিখলাম এবং আমরা কিন্তু অলরেডি এই ছবিগুলো কিন্তু গণনা করে ফেলেছি। আমরা কিন্তু আগে এগুলো দেখলাম। এখন আমরা এগুলোকে যদি রং করি, এখানে আমাদেরকে কিন্তু 13টা ঘর রং করতে হবে। তো এটা তোমরা তোমাদের বাসায় করে ফেলবে। আমি জাস্ট একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে 1 2 3 4, আমি এখানে জাস্ট তোমাদের একটু দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তোমরা এটা বাসাতে এরকম গোল ভরার চিহ্ন করে ফেলবে। 4টা করলাম 5 6 7 8 9 10, 11 12 13, এই যে 13টা ঘর কিন্তু আমাদের পূরণ হয়ে গেল। এবার আমরা নিচে যাই। আচ্ছা এবার তোমরা নিচে দেখো, এখানে কিন্তু কমলা কয়টা রয়েছে আমরা কিন্তু এখানে গণনা করেছিলাম যে 14টা কমলা রয়েছে। আমরা প্রথমে এই ঘরগুলোকে পূরণ করে নিই বা রং করে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তার মানে কিন্তু এখানে তোমাদেরকে 14টা ঘর গোল করে পূরণ করে ফেলতে হবে। এরপর আমরা যদি এখানে 14 লেখা শিখি, তাহলে 1 4, কত হয় বলো তো? 14। এরপরে কিন্তু আমাদের রয়েছে 15, আমরা যদি লেখা শিখি 1 5, কত হয়? 15। আচ্ছা এখন আমরা যদি এই ঘরগুলো পূরণ করে ফেলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা তাহলে আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে রয়েছে তোমাদের একটা পরিমিষ্ট 3 এ সংখ্যা গণনার খেলা খেলি। তোমাদের পরিমিষ্ট 3-এ একটা সংখ্যা গণনার খেলা রয়েছে, যেটা তোমরা পরে আমরা দেখবো ইনশাল্লাহ। এটা তোমরা বাসাতে করতে পারো, তোমাদের বইয়ে পেয়ে যাবে আশা করি। এরপর আমরা নিচে আসি। এখানে রয়েছে গণনা করা, রং করা, পড়া ও লেখা। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু 11 থেকে 15 পর্যন্ত লেখা শিখলাম, এখন কিন্তু আমরা 16 থেকে 20 পর্যন্ত লেখা শিখব। এগুলো কিন্তু আমরা আগেই গণনা করেছি এবং এই যে এখানেও কিন্তু আবারও 2টি দেখানো রয়েছে যে 16টিকে সমান করে রং করেছে এবং 17টিকে রং করেছে, এবং বাকিগুলোকে কিন্তু আমাদেরকে নিজেদের এগুলো আমরা করি। আচ্ছা প্রথমে আমরা এখানে লিখতে পাচ্ছি 16, এটা 16টাকে আমরা কীভাবে লিখবো দেখো? 1 এবং 6, এবার 16, এরপর রয়েছে 17, 1 7 17, এরপর রয়েছে 18, 1 8 18। এগুলো কিন্তু এই যে 16টি এখানে যে কমলা রয়েছে আমরা আগে গণনা করেছি, সমান রং করা এটা আগে থেকে আমাদের করা রয়েছে, এইটাও করা রয়েছে। এবার আমরা এই 18 নম্বরটা দেখি, এগুলোকে আমরা এখন পূরণ করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আচ্ছা সো আমি জাস্ট তোমাদের লম্বা লাইনটা নিয়ে দেখিয়ে দিলাম, তোমরা বাসায় এগুলোকে গোল করে নিবে আশা করি। আচ্ছা এবার আমরা নিচে আসি। নিচে দেখো তোমরা, নিচে রয়েছে আমাদের আর 2টা সংখ্যা, সেটা হলো 19 আর 20। তাহলে আমরা এখন 19 আর 20টা লিখি। আচ্ছা তাহলে দেখো 1 আর 9 19, 2 0, কত হয়? 20। এখন আমরা এই যে এই ঘরগুলো পূরণ করে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এরপরে আমরা পরের ঘরটা দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে কিন্তু আমরা 20টা ঘর এখানে পূরণ করে ফেললাম। আচ্ছা এরপরে আমরা দেখি, এরপরে কিন্তু তোমাদের আরও একটা রয়েছে ওই যে পরিমিষ্ট 3 এই সংখ্যার গণনা খেলি। তো এই যেটা বললাম যে পরিমিষ্ট 3-এ তোমরা একটা সংখ্যার গণনা খেলা খেলতে পারবে, যেটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। এবার আমরা নিচে আসি।
এখানে দেখো তোমরা, এখন বলেছে আমাদের কথায় লিখতে। এতক্ষণ যে আমরা লেখা শিখলাম এগুলোকে কিন্তু আমরা সংখ্যায় লেখা শিখলাম, যে যেমন 1, 2, 12 বা এইভাবে যে আমরা শিখলাম এতক্ষণ পর্যন্ত, এগুলো সংখ্যায় শিখেছি। এখন আমরা এগুলোকে কথায় লিখব। কথায় লিখতে বলতে আমরা আমাদের ব্যঞ্জন বর্ণের সাহায্যে, আমাদের যে বাংলা ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ রয়েছে এগুলোর সাহায্যে আমরা কথায় লেখার চেষ্টা করব। যেমন দেখো এখানে এ ক, 1, এইভাবে আমরা এগুলোকে এখন কথায় লেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলো আমরা লিখে ফেলি। তাহলে প্রথমে আমরা লিখব 1, তাহলে কি হবে এ আর ক, 1। এরপরে রয়েছে 2, তাহলে দয়সুকার দু আর রস্বই, কি হয়ে গেল 2। আচ্ছা, এরপর আমরা নিচেরগুলো দেখে ফেলি। আচ্ছা, নিচে রয়েছে তোমাদের 3, তয়সিকার তি আর দন্তান্ন 3। এরপরে রয়েছে 4, চয়কার চা আর বয়সনর র। এরপরে রয়েছে 5, পয়কার পা চ, 5, এবং উপরে কিন্তু একটা চন্দ্রবিন্দু হবে। এবং যদিও আমার লেখা হয়তো এখানে খুব একটা ভালো হচ্ছে না, তোমরা আশা করি তোমাদের বাসায় ভালোভাবে লিখতে পারবে, যেহেতু আমি এটা এখন তোমাদের ডাইরেক্ট বোর্ডে লিখে দেখাচ্ছি না। আচ্ছা, এবার আমরা নিচে আসি। এই যে আমরা কিন্তু 5 পর্যন্ত দেখলাম, এখন আমরা পরের যেগুলো রয়েছে সেগুলো দেখব। তাহলে আমরা এরপরে কি পাচ্ছি? এরপর আমরা পাচ্ছি 6। আচ্ছা, এরপরে রয়েছে 7, তাহলে বর্ষয়কার সা ত, কি হয় 7, আর 6 আর উন্তস্ত কি হয় 6। আচ্ছা, তাহলে আমরা এখন 8 লিখব। তাহলে কি হবে বলো তো? সরেয়া আর ট, কি হয় 8। এরপরে 9, ন, দন্তা ন এবং উন্তস্ত কি হয় বলো তো 9। এরপরে রয়েছে 10, দ আর তালিবর্ষ, কি হয় 10। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এরপরে আমরা যাই, এরপরে রয়েছে আমাদের 11। তাহলে আমরা কিন্তু এখন লিখবো 11। তাহলে কি হবে বলো তো? এ, এরপরে গয়াকার গা, এরপরে বয়সনর রোকার রো, তাহলে কি হবে বলো তো? 11। পরে রয়েছে 12, তাহলে বয়াকার বা, বয়সনর রয়কার রো, কি হলো 12। এরপর আমরা নিচেরগুলো দেখি। আচ্ছা, নিচেরগুলো তোমরা দেখো, এখানে রয়েছে 13, তাহলে তয়কার তে, বয়সনর রৌকার রো, কি হলো 13। এরপর রয়েছে 14, তাহলে আমরা কি দেব? চ, তারপর কিন্তু এটাকে কি বলে বলো তো? এটাকে কিন্তু বলে ঔকার, তাহলে 14। এরপরে আমরা নিচে আসি, নিচে রয়েছে 15, তাহলে আমরা এখন প, নন্তার নয়কার নে, এরপর বয়সনর রৌকার রো, তাহলে কি হলো 15। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা নিচে যাই, নিচে আমাদের রয়েছে 16, তাহলে এটি কি হবে বলো তো? মূর্ধান্যস্বয়কার শো, লয়কার লো, 16। এরপরে রয়েছে 17, দন্তা স, তয়কার তে, বয়সনর রয়কার রো, তাহলে কি হলো 17। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলো। আমরা নিচে যাই, নিচে রয়েছে 18, তাহলে সরেয়া, এরপরে ঠয়াকার ঠা, এরপরে বয়সনর রৌকার রো, তাহলে কি হলো বলো তো? 18। এরপরে রয়েছে 19, তাহলে রস্যু তালিবর্ষ 19। এরপরে রয়েছে 20, বয়কার বি এবং তালিবর্ষ, কি হয়ে গেল 20। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। আচ্ছা, এখন কিন্তু আমরা তোমাদের কথায় এবং সংখ্যায় বা অঙ্কে আমরা কিন্তু 1 থেকে 20 পর্যন্ত কথায় শিখলাম এবং পাশাপাশি আমরা অঙ্কেও লেখা শিখেছি। আচ্ছা, এবার দেখো নিচে আমাদের কি বলেছে। নিচে কতগুলো ব্লক আছে, এই যে এগুলোকে প্রত্যেকটা একটা বক্স না, এই বক্সগুলোকে একটা করে ব্লক বলা হচ্ছে। তাহলে এখানে কয়টা ব্লক রয়েছে আমরা দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে 10 লিখেছি কিন্তু, এবং এখানে 2টি, তাই 2 লিখেছে।
এবং এই 10 আর 2 যোগ করলে কত হয় 12, এই যে 12। এরপর রয়েছে এখানে দেখো, এখানে কিন্তু 10টা ব্লক রয়েছে এবং এটা আমাদেরকে কিন্তু এখানে বলেছে বের করতে যে কয়টি ব্লক রয়েছে। আচ্ছা, এটাকে আমরা গণনা করি, দেখো তোমরা 1 2 3 4 5, তাহলে এখানে কি হবে বলো তো 5। তাহলে এই 10 আর 5 যোগ করে হলো 15 এবং আমরা কিন্তু এখানে নিচেও লিখে দিয়েছি 15। এরপরে দেখো এখানে 10টি ব্লক রয়েছে আর এখানে কয়টি ব্লক রয়েছে আমাদের বের করতে বলেছে 1 2 3 3। তাহলে এই 10 আর 3 কত হয় বলো তো, 10 আর 3 কিন্তু হয় 13। তাই আমরা এখানে 13 লিখে দিলাম এবং আমরা কিন্তু নিচে তোমাদের কথাতেও 13 লিখে দিলাম। এরপরে দেখো তোমরা এখানে রয়েছে 10টি ব্লক এবং এখানে কয়টি রয়েছে আমরা গণনা করি 1 2 3 4 5 6, তাহলে কি হবে 6। তাহলে 10 আর 6 কত হয় 16। তো এইভাবে কিন্তু আমরা তোমাদের এখানে প্রথমে অঙ্কে লিখে দিলাম এবং নিচে কিন্তু সংখ্যাতেও লিখে দিয়েছি। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এবার আমরা নিচে যাই। আচ্ছা, নিচেও আমাদের এরকম রয়েছে, আমরা এগুলোকেও একটু করে ফেলি। তাহলে এখানে দেখো, এখানে আমাদেরকে এগুলোও গুনতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে কয়টি ব্লক রয়েছে বা ঘর রয়েছে 10টি। এরপরে দেখি এখানে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9। তাহলে এখানে কিন্তু হবে 9। তাহলে 10 আর 9 কত হয় বলো তো 19। তাই আমরা এখানে কি লিখে দিলাম 19 এবং এখানে কিন্তু আমরা নিচে কথাতেও 19 লিখে দিলাম তোমাদের। এরপর আমরা এখানে কয়টা ব্লক রয়েছে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10। তাই আমরা এখানে কি লিখবো 10। এরপরে কয়টি রয়েছে আমরা গুনি 1 2 3 4 5 6 7, তাহলে আমরা এখানে লিখলাম 7। তাহলে 10 আর 7 মিলে কত হয় বলো তো 17। আমরা কিন্তু নিচে কথা লিখে দিলাম 17। এরপর আমরা গণনা করি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমরা এখানে গণনা 1 2 3 4 5 6 7 8 9 10। 10 আর 10 যোগ করলে কত হয় বলো তো 20। তাই আমরা এখানে লিখে দিলাম ডাইরেক্ট 20 এবং আমরা নিচে কিন্তু কথায় লিখে দিলাম 20। আচ্ছা, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন দেখবো তোমাদের খালি ঘর পূরণ করি। ছোট থেকে বড়, আমাদেরকে এই ছোট থেকে বড় এইটাকে এইভাবে সাজাতে হবে। আচ্ছা, তাহলে চলো আমরা এটাকে সাজিয়ে ফেলি। আমরা প্রথমে দেখছি 11, তারপরে 12, তারপর 13 14 রয়েছে 15, তারপরে কিন্তু আমাদের তীর চিহ্নটা এই পাশে রয়েছে, তার মানে এই ঘরটা আগে পূরণ করতে হবে। তাহলে কি হবে 16, তারপর 17 18 19 20। তার মানে প্রথমে আমরা এইভাবে শুরু করলাম, তারপরে এইভাবে এসে কিন্তু আমরা এইভাবে শেষ করলাম। এরপর আমরা পরেরটা দেখি বড় থেকে ছোট। আচ্ছা, চলো আমরা যেভাবে ছোট থেকে বড় সাজালাম এবার আমরা বড় থেকে ছোটটা সাজাবো। তাহলে এবার আমাদের প্রথমে লিখতে হচ্ছে 20, তারপর 19 রয়েছে 18, তারপর লিখতে হবে আমাদের 17, এরপরে রয়েছে 16, আবার কিন্তু আমাদের এই পাশে আসতে বলেছে, তাই আমাদের এখানে কত হবে 15, 14 রয়েছে 13, 12 রয়েছে 11। তাহলে আমরা এবার কি করলাম, এইভাবে করে এসে এইভাবে করে এসে এইভাবে কিন্তু আমরা চলে আসলাম। এরপরে আমরা যাই নিচে, এখানে আমাদের কি বলেছে দেখো, এখানে আমাদের বলেছে মাঝের সংখ্যাটি লিখি। এই যে এই দুইটা সংখ্যার মাঝে যে সংখ্যাটা হবে এগুলো আমাদের লিখতে হবে। তাহলে চলো আমরা লিখে ফেলি। 17-র মাঝে কী হবে বলো তো, 17-র মাঝে হবে 18, তারপর 10 আর 12-র মাঝে কী হবে বলো তো, 10 আর 12-র মাঝে হবে 11, রয়েছে 16 এবং 18, 16 আর 18-র মাঝে হবে কত 17, রয়েছে 12 আর 14, 12 আর 14-র মাঝে কত হবে 13। এরপরে রয়েছে এর পরেরটা যদি আমরা দেখি, এখানে বলেছে পরের সংখ্যাটি লিখি, মানে এই যে এখানে ধরো 14 রয়েছে, 14-র পরে কি 15, তাহলে আমাদেরকে এইভাবে পরের সংখ্যাগুলো লিখতে হবে। আমরা লিখে ফেলি। তাহলে 14-র পরে আমরা কি জানি, 14-র পরে কিন্তু হবে 15, এরপর রয়েছে 19, 19-এর পরে হবে 20, এরপর রয়েছে 17, 17-এর পরে হবে 18, এরপর রয়েছে 12, 12-র পরে হবে 13, এরপর রয়েছে 10, 10-এর পরে হবে 11। এখন দেখো তোমরা, আমরা নিচেরটাতে যদি যাই, আমরা নিচেরটা একটু দেখি। নিচেরটা দেখো, এখানে রয়েছে আগের সংখ্যাটি লিখি। তাহলে এখানে দেখো 18, 18-র আগে কি বলো তো 17। সো এইভাবে কিন্তু আমাদের সবগুলোকেই যেই সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটার আগের সংখ্যাটা লিখতে হবে। এখানে আমরা দেখলাম পরের সংখ্যাটা এবং এখন আমরা দেখব আগের সংখ্যাটা। আচ্ছা, তাহলে দেখো এখানে রয়েছে 18, 18-র আগে কি 17, এরপর রয়েছে 13, 13-র আগে কি 12, এরপর রয়েছে 15, 15-র আগে কি 14, এরপর রয়েছে এখানে 12, 12-র আগে কি বলো তো 11, এরপর রয়েছে এখানে 20, 20-এর আগে কিন্তু 19। আচ্ছা, তাহলে আশা করি এগুলো বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, এখন আমরা দেখি এখানে রয়েছে নিজে করি। এখানে কি বলেছে দেখো তো তোমরা,
বড় সংখ্যাটি গোল করি। এই যে এখানে দুইটা সংখ্যা রয়েছে এবং এই দুইটা সংখ্যার মধ্যে যেই সংখ্যাটা বড় সেই সংখ্যাটাকে আমাদের গোল করতে বলেছে। এখানে দেখো দুইটা সংখ্যা রয়েছে 15 এবং 18। এই দুটার মধ্যে কোন সংখ্যাটা বড়? 18, তাই আমরা 18টা গোল করেছি। এইভাবে আমরা সবগুলো সংখ্যা গোল করব। আচ্ছা চলো আমরা এটা করে ফেলি। এখানে দেখো রয়েছে 14 আর 11। তাহলে 14 আর 11-র মধ্যে কোনটা বড় তো বলো তো? 14। এরপরে 16 আর 19-এর মধ্যে 19, 13 আর 12-র মধ্যে 13, 20 আর 17-র মধ্যে 20 বড়, 11 আর 20-এর মধ্যে কিন্তু 20 বড়। এটা আমরা করে ফেললাম। এরপরে দেখো উপরের মতো সমস্যা তৈরি করি, সহপাঠীকে জিজ্ঞেস করি। এটা তোমরা তোমাদের ক্লাসে তোমার বন্ধুদের সাথে এটা করে ফেলতে পারো। আচ্ছা এরপরেটা আমরা দেখি। আচ্ছা এরপরে দেখো তোমরা, এরপরে রয়েছে 3 নম্বরের সংখ্যা সাজায়। এখন আমাদের এখানে কিন্তু কিছু সংখ্যা রয়েছে যেগুলোকে আমাদেরকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোটতে সাজাতে হবে। আচ্ছা একটা তোমাদের জন্য করে দিয়েছে, এরপরে আমাদের এগুলো করতে হবে। তাহলে এগুলোকে আমরা যদি ছোট থেকে বড় সাজাই, দেখো 16, 20, 13, 12, 17, এগুলোকে যদি আমরা প্রথমে ছোট থেকে বড়তে সাজাই তাহলে কী হবে বলো তো? 12, 13, 16, 17, 20। আবার যদি বড় থেকে ছোটতে সাজাই তাহলে কী হবে বলো তো? 20, 17, 16, 13, 12। এরপর আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে যদি আমরা 18, 13, 15, 20, 11 এগুলোকে যদি আমরা ছোট থেকে বড়তে সাজাই কী হবে? 11, 13, 15, 18, 20। আবার যদি বড় থেকে ছোট সাজাই তাহলে 20, 18, 15, 13, 11। এরপরে 3 নম্বরে রয়েছে আমরা 12, 9, 13, 15, 4 এগুলোকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই এবং বড় থেকে ছোট সাজাই তাহলে কী হবে আমরা এখন দেখি। আচ্ছা প্রথমে আমরা ছোট থেকে বড় সাজাই, তাহলে কী হবে বলো দেখি? 4, 9, 12, 13, 15। আবার যদি আমরা বড় থেকে ছোট সাজাই 15, 13, 12, 9, 4। এরপরে 4 নম্বরে রয়েছে 14, 8, 0, 20, 17। এটাকে আমরা ছোট থেকে বড় সাজাই 0, 8, 14, 17, 20। আবার যদি বড় থেকে ছোট সাজাই 20, 17, 14, 8, 0। আচ্ছা আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এরপরে রয়েছে সংখ্যা লাইন থেকে খুঁজে বের করি। এখানে দেখো 13 থেকে 2 সংখ্যাটি 2 বেশি সংখ্যাটি কত? তার মানে কি? এখানে দেখো তোমরা এখানে একটা সংখ্যা লাইন রয়েছে। এই সংখ্যা থেকে বলেছে আমাদের 13 একটা সংখ্যা এবং 13 থেকে 2 মানে 2 বেশি, 13 থেকে 2 বেশি যে সংখ্যাটা সেটা কত? আমরা যদি নর্মালি যোগ করি 13 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো বলো দেখি? সংখ্যা কিন্তু 15 পাবো। কিন্তু যদি আমরা একটা লাইনে দেখি তাহলে কিন্তু আমাদের জন্য আরও সুবিধা হবে। তাহলে আমরা দেখি এটা। দেখো তোমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এই যে 13, আর 13 থেকে আমাদেরকে কি বলেছে? 2 বেশি সংখ্যাটি। তার মানে এই যে এক ঘর, এই যে দেখো আমরা যদি এইভাবে করে দেখাই এক ঘর তারপরে আরেক ঘর তাহলে কত আসতেছে? 15। তাহলে কিন্তু আমাদের এই যে এখানে যে কাঙ্ক্ষিত উত্তরটি রয়েছে এটা কিন্তু 15। আচ্ছা এরপর আমাদের নিচে আমাদের বলেছে কি দেখো দেখি তোমরা 16 থেকে 3 বেশি সংখ্যাটি কত? 16 থেকে 3 বেশি। আচ্ছা আমরা যদি এটাকে ডিলিট করে আমরা দেখি যে এই যে আমাদের 16 কিন্তু এখানে রয়েছে। এখন এই 16 থেকে আমাদের বলেছে 3 বেশি। তাহলে প্রথমে আমরা ওই আগের প্রসেসে আগাই। 16 থেকে 17 এক ঘর আগাইলাম, 17 থেকে 18 এক ঘর আগাইলাম, তারপর 18 থেকে 19 এক ঘর আগালাম। তাহলে সেই সংখ্যাটি কত হবে বলো তো? 19। তার মানে 16 থেকে 3 বেশি সংখ্যাটি কত হবে বলো তো? 19 হবে। আচ্ছা এরপরে দেখি আমরা 12 থেকে 4 কম সংখ্যাটি। এবার 4 কম মানে 12 থেকে যদি আমরা 4 বিয়োগ দিই তাহলে কত হবে বলো তো? তাহলে কিন্তু 8 হবে। তাহলে এটা আমরা যোগ বিয়োগ করে বের করতে পারি, কিন্তু আমরা এটা এখন একটা সংখ্যা লাইন দেখছি। সো এই সংখ্যা লাইনে আমরা কীভাবে বের করবো? এবার আগে কিন্তু আমরা এইভাবে করে ঘুরিয়েছিলাম, এবার আমরা এইভাবে করে ঘুরাবো। আচ্ছা দেখো প্রথমে আমরা 12 খুঁজে বের করি। 12 কোথায় রয়েছে? এই যে 12। 12 থেকে আমরা 4 ঘর এইভাবে কমাই। 12 থেকে 11 1, 11 থেকে 10 2, 10 থেকে 9 3, 9 থেকে 8 4। এই যে 4 ঘর ঘুরাই কিন্তু আমরা পেলাম উত্তর 8। তাহলে এটা উত্তর কী হবে? 8। আচ্ছা তাহলে আশা করি তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।